হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর আহ, সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 অতএব অনুশীলনী 3.1 যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা সমাধান করব। খুবই সহজে আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আজকে যে অঙ্কটি যাব 3.1 অনুশীলনী 3.1 হচ্ছে গিয়ে 4 নম্বর। হ্যাঁ, তো 4 নম্বর অঙ্ক আপনারা এখানে 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গনির্ণয়, আশা করি এগুলো আপনারা পাবেন। আমি পরবর্তীতে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 নম্বর দিয়ে অঙ্ক দিয়ে শুরু করতেছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, একদম সিম্পল। তো আপনারা প্রথম কি করবেন, এখানে কি আছে a প্লাস বি সমান হচ্ছে 9m এবং এ বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। তো আমাদের বের করতে হবে কি a মাইনাস বি, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের বের করতে হবে হচ্ছে a মাইনাস বি। তো আমরা যখন a মাইনাস বিটা বের করব তাহলে আমরা এখানে লিখে ফেলাই যে দেওয়া আছে সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান 9m এবং এবং এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে 18m স্কোয়ার। এখন আমরা লিখতে পারি কি, আমাদের একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া অনুশীলনী একটা সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সমান হচ্ছে গিয়ে, এটা তো আপনারা সবাই জানেন। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাই এখানে লিখে দিই। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়া এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে দেখেন এখানে কিন্তু একটা আছে, এখানে একই ধরনের দুইটা অঙ্ক আছে। হ্যাঁ, তো এ মাইনাস বি যখন বলবে আমাদের, এই যে এইটা দেখেন এ প্লাস বি, এইটা এই এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এখানে কি চাইছে। যেহেতু এ প্লাস বি চাইছে তো আমরা প্লাসের সূত্রে নিয়ে যাব তখন। হ্যাঁ, তো প্লাসের সূত্র নিলে কি হবে, এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার একদম সহজ মাইনাস 4ab। এখন একটা কথা আসতে পারে যে আপনি যদি এখানে যদি এ মাইনাস বি থাকতো তাহলে কি সূত্র দিতেন, তাহলে অবশ্যই তো আপনি এ মাইনাসের সূত্রটা বসাইতেন। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে কি লিখবো আমরা, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়া এর মানগুলো বসাই দিই আমরা। এ প্লাস বি সমান কত 9, তাহলে এ প্লাস বি সমান 9m বসাই দিই আমরা এখানে, একদম সহজ। স্কোয়ার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাই দিলাম, মাইনাস এ বি সমান কত ছিল 18m স্কোয়ার, তো 4, এই 4 বসাই দিলাম এখানে। আর এ বি সমান হচ্ছে কত 18 আমরা এখানে বসাই দেবো। একদম সহজ, দেখেন একটু একদম সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্কোয়ার এখানে লিখে দিবেন মান বসিয়ে। ঠিক আছে, তো মান বসিয়ে লিখে দিলেন। তারপর কি করবেন আপনারা, তারপরে কাজ হচ্ছে কি, এটা দেখেন আমরা আবার এখানে লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর হচ্ছে কি 9 কত, এটা গুণ করেন, 9 দিয়ে 9 এর স্কোয়ার কত হয় 81। তো 81 বা 81 স্কোয়ার এম স্কোয়ার। হ্যাঁ, এই যে এম এর উপর এম এর সাথে স্কোয়ার আছে না, স্কোয়ার বসাই দিতে হবে, মাইনাস 4। তো 4 4 দিয়ে 18 গুণ করেন, দেখেন কত হয় 4 18 কত, 4 72। দেখেন এই দুটো গুণ করলে 72 হয়, 72 এম স্কোয়ার বসাই দিলেন। একদম সহজ, এগুলোর ইয়ার কোনো নাই, একবার দেখলে আপনারা পারবেন আশা করি। তো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বসাই দিলাম। তো 81m থেকে 72m বাদ দেন, তাহলে কত 9m স্কোয়ার, 9m স্কোয়ার বসে গেল। তারপর এখন কি করবেন আপনারা, বাইরে এইভাবে লেখা যায় না,
এ মাইনাস বি স্কোয়ারটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হলো, রুট হয়ে যাবে না অটোমেটিক। তো প্লাস মাইনাস দিবেন রুট ওভার 9m স্কোয়ার, হ্যাঁ 9m স্কোয়ার। অথবা এইভাবেও লিখতে পারেন যে উভয় পক্ষকে বর্গমূল করে, হ্যাঁ উভয় পক্ষকে বর্গমূল করে একটা লিখলে হলো, সমস্যা নাই। তারপর হচ্ছে কি হয় দেখেন, বা এ মাইনাস বি সমান হচ্ছে কত, প্লাস মাইনাস এই যে 9 রে রুট ওভার 9 সমান কত 3 না, তো 3 বসাই দেন আপনারা। তো একদম সহজ, দেখেন এটাই উত্তর। অতএব নির্ণয় মান হচ্ছে কত, প্লাস মাইনাস 3, অবশ্যই প্লাস মাইনাস 3 আপনারা দিয়ে দিবেন। দেখেন একদম সহজ, একদম ইজি অঙ্কটা। আপনারা যদি এভাবে চেষ্টা করেন, আমি আশা করি আপনারা খুব ভালো বুঝতে পারছেন এবং আপনারা বারে বারে ট্রাই করবেন এই অঙ্কটা। তো একদম সিম্পল একটা অঙ্ক, আপনারা খুব সহজেই অঙ্কটা করতে পারবেন। তো এবার আসি হচ্ছে কি আমরা 5 নম্বরের ভিডিওটা আমি আগের একটা ভিডিওতে দিছি, তো যার কারণে এখন দিলাম না। এখন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। তো 6 নম্বর অঙ্ক করার জন্য আমরা প্রথমে কি করব, 6 নম্বরে উঠাই। 6 কি আছে প্রশ্ন আছে হচ্ছে আপনার 2x প্লাস 2/x, হ্যাঁ 2/x হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে। দেখেন একদম সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা এই অঙ্কটি পারবেন। দেওয়া আছে, লিখবেন এখানে দেওয়া আছে কি, সমাধানে যাই চলে আমরা। সমাধান দেওয়া আছে 2x প্লাস 2/x সমান হচ্ছে কত, সরি এখানে আমাদের 3 বসাইতে হবে, 3 না হলে হবে না, সরি একটু ভুল হয়ে গেছিলো 3। তো এটা আপনি বসাই দেন, সমান হচ্ছে 3, বা এখানে দেন, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সরি এখানে 2 আছে, এখানেও 2 আছে, হ্যাঁ তো এখানে 2 এখানে 2, এখান থেকে আমরা 2 কি কমন নিতে পারি না, তো 2 কমন নিলাম আমরা। 2 কমন নেওয়ার পর কি থাকে, 2 কমন নেওয়ার পর অটোমেটিক থাকে দেখেন x প্লাস 1/x লিখতে পারি সমান 3। ঠিক আছে, একদম সহজ অঙ্কটা, একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে 2 ওই পাশে পাঠিয়ে দিই। তো আমরা বাম সাইড থেকে ডান সাইডে 2 পাঠিয়ে দিই, তাহলে কি থাকবে এখানে x প্লাস, শুধু এই x প্লাস থাকবে, দেখেন এই x প্লাস থাকবে, x প্লাস 1/x সমান কত থাকবে, 3টা নিচে চলে যাবে, হ্যাঁ এই পাশ থেকে এই পাশে যখন নেবেন আপনি এটা নিচে চলে যাবে, এটা মনে রাখবেন আপনারা। 3 প্রদত্ত রাশি লিখবেন এখন, প্রদত্ত রাশি কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে। প্রদত্ত রাশি এইটা হলো হচ্ছে কি, তো এটা ছিল হচ্ছে গিয়া এর মান বের করতে হবে। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা জানি। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা একবার বলি কত হবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, এইটা a আর এটাকে b ধরলাম আমরা, হ্যাঁ তো a b, একদম সিম্পল। দেখেন এটা কাটাকাটি যায় কিন্তু আগে, হ্যাঁ তো এখানে কত বসান, এটার মান বসাই দেন আমরা। এটার মান কত ছিলাম, x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত বসেছিলাম 3/2। তো এই 3/2 এখানে বসাই দেন, এই যে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার বসাই দেন, মাইনাস এখানে শুধু থাকে 2। তো এখন থাকে দেখেন এখানে গুণ করেন, 3 দগুণে কত 9, উপরে 9 হয়, নিচে 4 বা 9/4 মাইনাস
টু, ঠিক আছে, -2। তো এটার আপনারা লসাগু করতে পারেন এমনি 4, 4 4, 9 9, মাইনাস এখানে কত 9 4, এখানে নিচে নিচে যখন 1 আছে 4 4, 4 দুগুণে 8। অতএব উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে কি 1/4। এটাই কি কন্ত অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কগুলো একদম সহজ, আপনারা চাইলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারেন। বেশি সমস্যা হবে না আমি আশা করি। অঙ্কগুলো একদম সিম্পল অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা আশা করি পারবেন। তাহলে বুঝতে পারছেন আশা করি অঙ্কটি। আর একটা অঙ্কে আমরা চলে যাব, এটা হচ্ছে গিয়া 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি ছিল যে a প্লাস বি কত, a প্লাস বি সমান হচ্ছে, সরি, a প্লাস বি, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 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 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 বা 1/a টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি, সরি এখানে 2 লেখা হয় নাই, একটু ভুলে যাই, শুধু 2 লেখা হয় না, এখানে 2 হবে, হ্যাঁ এখানে 2 হবে। তো সমাধান, দেওয়া আছে কত, দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। তারপরে আমরা কি লিখতে পারি, এখানে দেখেন আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখবো, ঠিক আছে। তো বাম পক্ষ ডান পক্ষ যখন আমরা লিখবো তখন আমাদের এই দুইটা সমান হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, বাম পক্ষ লিখে দেবো LHS, বা আপনারা বাম পক্ষ যেটাই লেখেন LHS। এখানে কত দেওয়া আছে a স্কয়ার, এখানে কত ছিল a স্কয়ার, বাম পক্ষ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এখন আমরা কি করব, a টু দি পাওয়ার, সরি সূত্র বসাবো আমরা, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝতে পারছেন। তো a প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমরা কি করব, মান বসাই দেই, a প্লাস 1/a সমান কত ছিল 2, a প্লাস 1/2, a প্লাস 1/a সমান হচ্ছে কত 2। তাহলে আমরা a প্লাস 1/a সমান সমান কত 2 বসাই দিই, 2 মাইনাস, দেখেন এই এ কাটা যায়, এখানে কেন থাকে 2 অক্ষে 2, বাট আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা কি করব, তারপরে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এই করে ফেলাবো, 2 রে 2 দিয়ে গুণ করলে কত হয় 4, 2 দুগুণে 4 বা 4 মাইনাস 2 সমান 2। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি বসাবো, a প্লাস 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান আমরা পাইলাম কত 2। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডান পক্ষ লিখবো RHS কত হবে দেখেন, একটু খেয়াল করেন, a টু দি পাওয়ার 4, এখানে কত ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এখন আমরা কি করব, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এখানে আমরা এটা আমরা ভাঙাই ফেলাই, a স্কয়ার স্কয়ার, দেখেন 2 দুগুণে 4, এই আগের নিয়মে ফিরে যায়, হ্যাঁ একদম সহজ এগুলা। তারপরে কি করবেন আপনারা, এই যে আবার সেম ভাবে a স্কয়ার উপর স্কয়ার দিলে 2 দুগুণে 4, মানে আগের নিয়মে ফিরে যাবে, দেখুন এখানে, ঠিক আছে। এটা আমরা একটু ভাঙাই নিলাম সূত্র ফেলানোর জন্য, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা আমরা এই কাজটি করব সূত্র ফেলানোর জন্য। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 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 হবে, a স্কয়ার সমান হচ্ছে কত হবে দেখেন, a স্কয়ার, এই যে এটা a আর এটা b, তো a স্কয়ার প্লাস
বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা এ তাই এ স্কোয়ার, এটা বি তাই বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এটা বসাই দিলাম। তো দেখেন এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে কিন্তু মান ছিল 2, পাইছিলাম আমরা 2 না, সরি, এখানে আরেকটু কাজ করতে হবে। আবার এখানে যে ভিতরে যে আপনার ইয়েটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র বসাইতে হবে আমাদের। এখন আমাদের কাজ কি? এখন এটার ভিতরে সূত্রটা এখানে বসানো। এই ভিতরের সূত্রটা আমরা এখন এখানে বসাবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের এখানে করতে হবে কি জানেন? এই যে দেখেন, একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তো এর ভিতর সূত্র ফেলাই দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তারপরে হচ্ছে কি করব আমরা? এ প্লাস 1/a, এইটুকুর কাজ করলাম আমরা। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইলাম। স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই এ আর এই বি। ঠিক আছে, এইখানে স্কোয়ার আর এই কাটা ছিল না, তো এখানে -2 বসাই দিলাম। ঠিক আছে, একদম সহজ, একদম সহজ। একটু খেয়াল করেন, বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন এ প্লাস 1/a সমান কত বেরিয়েছিল? 2। হ্যাঁ, এটার মান বেরিয়েছিল 2। তো এখানে আমরা 2 দিয়ে দেই ব্র্যাকেট দিয়ে, সরি 2 স্কোয়ার। এই যে এ প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2, এটা কাটাকাটি। তো তো এখানে 2 দিয়ে দিই। এ প্লাস 1/a সমান 2। এই যে এখানে এ প্লাস 1/a হোল স্কোয়ার বসাইছিলাম না, এখান থেকে তো আমাদের অ্যান্সার 2 হয়েছিল। তো এটা আমরা বসাই দিই 2 হোল স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। এই স্কোয়ারটা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে গিয়া -2। হ্যাঁ, তো এখানে দেখেন কত হয়? এখানে হয় হচ্ছে গিয়ে 4 -2 হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা আমরা এখানে বসাই দিব -2। তাহলে কত হইলো এখানে দেখেন। তারপর হচ্ছে 2 স্কোয়ার, এই 4 থেকে 2 বিয়োগ দিলে 2 স্কোয়ার -2, তাহলে কত হবে? 4 - 2 সমান আছে 2। ঠিক আছে, এখন হলো, তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ কি হলো? 2 হলো। তাহলে কি আর এল এইচ এস সমান কি? আর এইচ এস প্রুভড বা শুট, আপনারা যেটা দেখেন এখানে শুধু যেহেতু দেখাইতে বলছে আপনার শুট দিয়ে দিবেন, দেখানো হলো। হ্যাঁ, তো দেখেন এই অঙ্কটা একদম সহজ। আপনারা যদি শুরু থেকে দেখেন এই অঙ্কটা একদম সহজ, এটা করতে পারবেন আপনারা। আপনাদের যদি একটু ভালো করে দেখাই একটু অঙ্কটা যদি আপনারা চান, তাহলে এই যে দেখাই দিচ্ছি আপনাদের, একদম সহজ অঙ্ক। আপনারা খুব সহজেই করতে পারবেন এই অঙ্কটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।